আজকে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রবলেমের সলিউশন করব। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রিমিটিভ এসজেএফ, অর্থাৎ সিপিইউ শিডিউলিং যে অ্যালগরিদম আছে তারই মধ্যে একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং যেটা কনফিউশন, তোমাদের ক্ষেত্রে যেটা কনফিউশন আসে বারবার, সেটা হচ্ছে এই প্রিমিটিভ এসজেএফ। তো এই প্রিমিটিভ এসজেএফ শুরু করার আগে আমি দু একটা কথা বলি। তো মনে রাখবে, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ দুটো এসজেএফ আছে। প্রিমিটিভ মানে হচ্ছে যেটাকে আমরা মানে এটা ঠিক এটা রেসপেক্টিভ মানে না, কিন্তু আমি আমার মতো করে যেটা তোমাদের সহজে মনে রাখার জন্য, যে প্রিমিটিভ মানে হচ্ছে রেসপেক্ট, নন প্রিমিটিভ মানে নো রেসপেক্ট। এই হিসেবে কি হিসেবে না, প্রিমিটিভ এসজেএফে যে যখন কোনো একটা নিউ প্রসেস আসছে, নিউ প্রসেসকে সবসময় আমরা যদি তার জবটা শর্টেস্ট হয় তাকে প্রায়োরিটি দেবো, বা সেম যদি হয়, অর্থাৎ জবের যদি বার্স টাইম বা সিপিইউ টাইম যদি সেম হয়, সেক্ষেত্রেও আমরা সবসময় নিউকে সবসময় চান্স দেবো। অর্থাৎ প্রিমিটিভের মধ্যে একটা রেসপেক্ট থাকবে, যে প্রথমে যে মানে নিউলি যে নিউ কামার্সদের জন্য একটা রেসপেক্ট থাকবে। সেই ধরনের অ্যালগরিদমটাকে বলছি আমরা প্রিমিটিভ এসজেএফ। আর নন প্রিমিটিভে কি হয় না, নন প্রিমিটিভ যেটা ইন জেনারেল আমরা শর্টেস্ট জব ফার্স্ট টেকনিকটা যেটা করে থাকি, যে যে প্রসেসটা কাজ করছে সেই প্রসেসটা যতক্ষণ না তার টাস্কটাকে কমপ্লিট করছে, দেন ততক্ষণ সেই প্রসেসটা এক্সিকিউট করতে থাকবে। তো সেটাকে বলছি আমরা নন প্রিমিটিভ এসজেএফ। তাহলে আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটার মধ্যে প্রসেস টাইম, বাস টাইম, অ্যারাইভেল টাইম যেভাবে দেওয়া থাকা আছে, এখান থেকে আমাদের বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম অফ এ প্রিমিটিভ এসজেএফ। আচ্ছা, তাহলে এর জন্য আমাদের প্রথমে জ্ঞান চার্ট তৈরি করতে হবে। তো জ্ঞান চার্ট তৈরি করার সময় আমরা যেটা অবজার্ভ করব, তাহলে প্রথমে আমরা একটা যেভাবে জ্ঞান চার্ট তৈরি করতে হয় সেইভাবেই, তাহলে আমার এখানে ফার্স্ট অ্যারাইভেল টাইম কততে দেওয়া আছে, জিরোতে। দেন আমি এখানে জিরো লিখলাম। এইবার আমার যেটা কাজ, জিরো অ্যারাইভেল টাইমের মধ্যে কে এসছে, জিরো অ্যারাইভেল টাইমের মধ্যে P1 প্রসেস এসছে। ইয়েস। তো এই P1 প্রসেসটা কতক্ষণ কাজ করবে, নেক্সট যতক্ষণ না অ্যারাইভেল টাইম আসছে। তাহলে আমি এখানে একটা কিউ স্টাইলে লিখে রাখি। তাহলে এখানে একটা কিউ বানালাম। সাপোজ এখানে প্রথম ফার্স্ট আমি যাকে জিরো টাইমে পেয়েছি P1কে, আর এর কাজ কত সময়ের না 21 মিনিটের বা 21 ইউনিট টাইমে। তাহলে আমি এখানে নেক্সট অ্যারাইভেল টাইম পর্যন্ত অবজার্ভ করবো, কারণ আমার এই P1 যখন জিরো টাইমে অ্যারাইভেল করছে সেই টাইমে আমার কিউর মধ্যে কোনো প্রসেস নেই। তো তাহলে এখানে আমাকে ছোট বড় কিছুই নির্ণয় করার জন্য আর কোনো মানে অ্যানাদার প্রসেস নেই, সেক্ষেত্রে আমাকে এই P1কে নিয়েই এগোতে হবে। তো দেন আমি এখানে শুরু করলাম, এখানে P1 প্রসেস এসছে। এগেন নেক্সট অ্যারাইভেল টাইম কততে এসছে, 1। নেক্সট অ্যারাইভেল টাইম হচ্ছে 1। দেন 1-এ কি এসছে, P2। আমি সাথে সাথে এখানে P2 লিখলাম। P2 কত সময়ে কাজ আছে, বাস টাইম 3। তো এখানে অলরেডি এখানে 1 লিখলাম। তাহলে P1 কত সময় কাজ করেছে, 1। তাহলে পড়ে আছে কত P1 এর এখন 20। তাহলে এখন দেখো কিউর মধ্যে আমার কে কে আছে, P1 অ্যান্ড P2। এদের মধ্যে সবচেয়ে শর্টেস্ট কে, শর্টেস্ট হচ্ছে আমার P2। তাহলে P2কে আমি কাজ দেব। P2কে কতক্ষণ কাজ দেবো না, নেক্সট অ্যারাইভেল টাইম পর্যন্ত, এবং যতক্ষণ না চেক করি নেক্সট অ্যারাইভেল টাইমে যে প্রসেসটা আসছে সেটা ছোট না বড়। তো নেক্সট অ্যারাইভেল টাইম আছে আমার 2। তাহলে 1 থেকে 2 কত সময়, 1 ইউনিট টাইম। তাহলে এখানে আমার 1 ইউনিট টাইম যখন হয়ে যাচ্ছে, এখানে পড়ে আছে কত আর 2 ইউনিট টাইম। তো এই 2 যখন এই কাজ করে ফেলেছে, ঠিক এক্সাক্ট সেই টাইমে কে এসছে, P3। তো দেন আমি এখানে লিখছি P3। P3 কত সময় কাজ নিয়ে এসছে, 6। তাহলে আমি এখন আমার কিউর মধ্যে কে কে আছে, P1, P2, P3। তাহলে এদের মধ্যে সবচেয়ে শর্টেস্ট জব কার আছে না, P2। এগেন আবার P2কে কাজ দেবো নেক্সট অ্যারাইভেল টাইম পর্যন্ত। নেক্সট অ্যারাইভেল টাইম কত আছে, 3। তো এগেন আমি এখানে 3 পর্যন্ত টাইম দিচ্ছি। তাহলে এখানে 3 কাজ দিলে এখানে কত পড়ে থাকবে আর 1। এই 3 টাইমের মধ্যে কে এসছে, P4। P4, P4 এর কাজ কত আছে, 2। তাহলে এখন আমার কিউর মধ্যে কে আছে, P1, P2, P3, P4। কারোরই কাজ শেষ হয়নি, সবচেয়ে ছোট কাজ কার আছে, P2। তো এখানে আবার P2 কাজ পাবে। P2 কাজ পেয়ে কত হলো এখানে 4।
এরপর আর কি আগে এসছে কি পরে এসছে আর কোনো এখানে কোয়েশ্চেন নেই। তো এগেন যার যেমনভাবে কাজ আছে শর্টেস্ট জব, তো সেই হিসেবেই কাজ হবে। তাহলে সবচেয়ে শর্টেস্ট জব এখানে কার আছে? P4। তাহলে P4কে কাজ দেব। P4 এর কাজ কতক্ষণ আছে? 2 মিনিটের। 4 2 6। নেক্সট কাজ কার আছে? P3 শর্টেস্ট জব। তাহলে P4 এর কাজ হয়ে গেলে P4 ফিনিশ। P2 অলরেডি ফিনিশ হয়ে গিয়েছিল। নেক্সট এরপরে আসছি P3। P3 কত কাজ আছে? 6 ইউনিট। তাহলে 6 2 6 12। P3 কাজ ফিনিশ। নেক্সট আছে কত? P1। P1 এর আর পড়ে আছে 20। 12 and 20 32। ক্লিয়ার? তাহলে আমরা এই গ্যান্ট চার্টটাকে যখন এই ভ্যালুগুলোকে কম্প্রেস করে আমরা নতুন একটা টেবিল বানাচ্ছি, তখন দেখতে এরমই হচ্ছে। অর্থাৎ সমস্ত P2গুলোকে আমরা এক কাছে করে নিলাম। তাহলে P2 স্টার্টিং টাইম কত হয়েছিল? 1 এবং ফিনিশিং টাইম কত হয়েছে? 4। তো সেই হিসেবে আমি একটা টেবিল বানালাম। এবার এখান থেকে আমাকে এর এভারেজ টাইমগুলো বের করতে হবে। আচ্ছা, এভারেজ ওয়েটিং টাইম আমি এর পাশাপাশি লিখে নিলাম। এটা হচ্ছে P1, এটা P2, এটা P3, এটা হচ্ছে P4। তাহলে আমরা কি জানি? এভারেজ ওয়েটিং টাইম সমান, তাহলে ফার্স্টে আমাকে ওয়েটিং টাইম ফর ওয়েটিং টাইম ফর P1 ইকুয়ালস টু, তাহলে P1 কখন কাজ শুরু করেছে? 0 টাইমে ফিনিশ হয়েছে কত? 1-এ। তাহলে 1 0 ফার্স্ট টাইম যখন স্টার্ট করে তাহলে তো স্টার্টিং টাইম কত ছিল? 0। এন্ডিং টাইম কত? অ্যারাইভেল টাইম কত ছিল? 0। এগেন আবার ওয়েট করেছে কত? না দেখো এইখানে শুরু করেছে, তাহলে এটা কত সময়? না 12। এখানে ফিনিশ করেছে কত? 1-এ। তাহলে 12 মাইনাস 1। তাহলে এই টাইমটা তো ওকে ওয়েট করতে হয়েছে। তাহলে এটাকে আমরা ওয়েটিং টাইম হিসেবে ধরছি। অর্থাৎ এখানে ফিনিশ টাইম, ফার্স্ট ফিনিশ টাইম, লাস্ট স্টার্ট টাইম। তাহলে ফার্স্ট ফিনিশ টাইম 1, লাস্ট স্টার্ট টাইম 12 equals to 11. I mention here waiting time for WT. Waiting time for P2. P2 arrival time 1, start time 1. 1 minus 1 equal to 0. Again P2, then P3. Waiting time for P3 equals to P3 start time কত হচ্ছে? 6। start time 6, arrival time P3 2। 6 minus 2 equal 4. Waiting time for P4 equal to start time P4 start time 4, start time 4, arrival time P4 3। 4 minus 3 equal 1. Then total waiting time 11 15 16, average waiting time 16 by number of process 4 1 2 3 4, then 4. That is the answer. Thank you.